কথায় বলে মঙ্গলেউষা বুধে পা, যেথা খুশি সেথা যা। বাঙালিদের নতুন বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ শুরু হচ্ছে বুধবার দিন। বন্ধুরা, এই বিশেষ দিনে একটি বিশেষ তিথিও থাকবে, ত্রয়োদশী তিথি। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই তিথি। আজকে আলোচনা করব এই বছরের এই বিশেষ দিনে আমরা কি কি উপায় করতে পারি, কিভাবে দিনটা শুরু করব, কি কি জিনিস কেনাকাটা করব, কি খাওয়া দাওয়া করব, যাতে সারাটা বছর আমরা ভালোভাবে কাটাতে পারি। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্যদি। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, এই বছরের যখন প্রথম দিনটি শুরু করতে আপনারা যাবেন, তখন অবশ্যই যদি সম্ভব হয় কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করে আসুন, অর্থাৎ গঙ্গা, যমুনা ইত্যাদি নদীগুলোতে আপনারা স্নান করতে পারেন। কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হবে না, তাহলে বাড়িতেই আগে বালতিতে কিছুটা পরিমাণের গঙ্গা জল দিন, তারপরে স্নানের জল মেশান এবং একটা ছোট্ট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে স্নান করুন। দেখবেন সারাটা বছর আপনাদের ভালো কাটবে, একটা পজিটিভ এনার্জি নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারবেন, বছরটা শুরু করতে পারবেন। বন্ধুরা, এরপরে সূর্যদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করুন, পারলে অর্ঘ্য নিবেদন করুন এবং ঠাকুর ঘরে প্রবেশ করুন। বন্ধুরা, এই দিন সবুজ রঙের জামা কাপড় পরতে চেষ্টা করবেন। এই বিশেষ তিথিতে দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে পুজো অর্চনা করুন, গণেশজিকে বিশেষভাবে পুজো অর্চনা করবেন। বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশের দিন এটি। অবশ্যই গণেশজিকে এই দিন দূর্বা চড়াতে ভুলবেন না। 21টি দূর্বা, 7টি দূর্বা আপনারা চড়াতে পারেন। হাতে দূর্বাগুলো নেবেন, ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্র আপনারা 108 বার হোক, কমসে কম 21 বার হোক জপ করুন এবং তারপরে গণেশজিকে এই দূর্বাটি আপনারা নিবেদন করুন, চড়িয়ে দিন। গণেশজিকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। বাড়িতে লাড্ডু গোপালকে এই দিন অবশ্যই লাড্ডু নিবেদন করবেন এবং 2টো তুলসী পাতা দিয়ে নিবেদন করুন। এই বিশেষ তিথিতে আপনারা বজরংবলীর মন্দিরে গিয়েও লাড্ডু চড়িয়ে আসতে পারেন। এবং বন্ধুরা, যে তুলসী পাতা আপনারা এই দিন গোপালকে নিবেদন করেছেন, সর্বাগ্রে কিন্তু সেই তুলসী পাতা খেয়ে আপনারা বাকি দিন জিনিসপত্রগুলো খাবেন। এই দিন সব থেকে প্রথমে যেটি খাবেন সেটা হচ্ছে এই তুলসী পাতা, যেটা আপনারা নারায়ণকে বা বাড়ির লাড্ডু গোপালকে চড়িয়েছেন, সেটা আপনারা আগে খাবেন, তারপরে অন্যান্য জিনিসগুলো খাবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে যখন দেবাদিদেব মহাদেবকে আপনারা বিশেষভাবে অভিষেক করবেন, সেই সময় আগের দিন, এই তিথির আগের দিন অর্থাৎ আপনারা সংক্রান্তি তিথি যেদিন পড়ছে, চৈত্র মাসের সংক্রান্তি, সেই দিনই আপনারা বাড়িতে একটু মাটির পাত্র কিনে নিয়ে আসুন এবং তার মধ্যে জল পূর্ণ করুন। গঙ্গা জল হোক বা পরিষ্কার জল দিয়ে রাখুন, সারা রাত যেন জলটা থাকে এবং সেই জলেও একটা এলাচ দিয়ে আপনারা জলটি সারা রাত রেখে দেবেন। পরের দিন অর্থাৎ এই পয়লা বৈশাখের দিন এই জলটির সাথে সামান্য পরিমাণের মিছরি বা বাতাসা একটু ভেঙে দিয়ে দেবেন, অর্থাৎ মিষ্টি জাতীয় একটু দ্রব্যের মধ্যে দেবেন এবং তারপরে ওই যে জলটি সারা রাত আপনারা রেখেছিলেন, সেই জলটি দেবাদিদেব মহাদেবের মাথায় আপনারা চড়াবেন। তার আগে বাড়ির সবাইকে দিয়ে হাতে স্পর্শ করিয়ে নেবেন, বাড়ির সবাই যেন জলটি একটু ধরে নেয়। তারপরে দেবাদিদেব মহাদেবকে আপনারা জলটি নিবেদন করে দেবেন। দেখবেন অবশ্যই দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপায় সারা বছর আপনাদের সুন্দরভাবে কাটছে। বন্ধুরা, এই দিন বিশেষ কোনো ধর্মগ্রন্থ আপনারা কিনে নিয়ে আসতে পারেন। বাড়িতে যদি আপনার ধর্মগ্রন্থ না থাকে, গীতা, ভাগবত ইত্যাদি কেনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। বই খাতা কেনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। বই খাতা ইত্যাদি যা কিছু আপনাদের পড়াশোনার যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলো আছে, সেগুলো আপনারা কিনতে পারেন। এই বিশেষ তিথিতে সবুজ যাবতীয় জিনিস আপনারা কেনাকাটা করতে পারেন, যে কোনো সবুজ জিনিস আপনারা কিনতে পারেন। বিশেষ করে সবুজ যে মুগ ডাল, কাঁচা মুগ, সেটা আপনারা কিনে নিয়ে আসুন। ধনে, যেটা গোটা ধনে, সেটা আপনারা কিনে নিয়ে আসুন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা আমলকি কিনতে পারেন। যে কোনো শাকসবজি কিনুন, বিশেষ করে সবুজ জাতীয় যে কোনো শাকসবজি আপনি অবশ্যই কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা এলাচ অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসবেন। এই কটা দ্রব্য কিন্তু কিনতে ভুলবেন না। কোনোভাবেই কোনো লোহার জিনিস এদিন কিনবেন না, ধারালো জিনিসপত্র এদিন কিনবেন না, কালো জিনিস কিনবেন না, নীল জিনিস কিনবেন না। কালো এবং নীল এদিন পরবেন না, ধারণও করবেন না, পোশাকে এগুলো অ্যাভয়েড করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে অবশ্যই বাড়িতে কোনো ধর্মীয় সঙ্গীত চালান, ধর্মগ্রন্থ পাঠ করুন। এই বিশেষ তিথিতে আপনারা বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করতে পারেন। দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র, মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র, গণেশের যে কোনো মন্ত্র, দুর্গা যে কোনো মন্ত্র জপ করুন। এই দিন জবা ফুলের মালা কিনে নিয়ে আসবেন
এবং বাড়িতে গণেশজিকে জবা ফুলের মালা চড়ান। বাড়িতে জবা ফুলের মালা আপনারা যে কোনো দেবী মূর্তি আছে যেগুলো মা কালী, মা দুর্গার চড়াতে পারেন, বাইরে গিয়েও আপনারা চড়িয়ে দিয়ে আসতে পারেন, কোনো মন্দিরে গিয়ে চড়িয়ে দিয়ে আসতে পারেন। বন্ধুরা এই বিশেষ দিনে দূর্বা ঘাসের যে মালা হয় সেটাও আপনার গণেশজিকে চড়াতে পারেন। এই দিন বাড়িতে লাড্ডু গোপালকে ছাতু এবং মিষ্টি চড়াবার নিয়ম আছে অনেক জায়গায়, আপনারা এটা করতে পারেন। গুরুজনদেরকে স্নান করে উঠে পূজা অর্চনা করার পরে অবশ্যই প্রণাম নিবেদন করবেন। বাড়িতে যদি আপনার মেয়ে থাকে, বোন থাকে, তাদেরকে এই দিন বিশেষ কিছু খাবার নিয়ে এসে তাদের যে সমস্ত পছন্দের খাবার খাওয়াবেন বা কোনো গিফট অবশ্যই তাদেরকে করবেন। অত্যন্ত বিশেষ হয়ে উঠবে এই দিনে করা আপনার মা, আপনার বোন বা মেয়েকে কোনো গিফট। বন্ধুরা এই বিশেষ দিনে ঝগড়া করবেন না, বাড়িতে কোনো অশান্তি করবেন না, কোনোভাবে কারোর কাছ থেকে ধার নেবেন না, ধার দেবেন না, লটারির টিকিট কাটবেন না, নেশা ভাঙ করতে যাবেন না। এইগুলো করলে কিন্তু বছরটা নেগেটিভিটি আপনাদেরকে গ্রাস করতে পারে। বন্ধুরা এই বিশেষ দিনে ছাতা, জুতো চপ্পল দান করতে পারেন, জল দান করতে পারেন, মাটির ঘড়া ইত্যাদি যেগুলো মানুষকে ঠান্ডা দেয়, শীতলতা দেয়, সেই সমস্ত জিনিস আপনারা দান করতে পারেন। যে কোনো মন্দিরে গিয়ে দুস্থ ব্যক্তিদের মধ্যে আপনারা ডিস্ট্রিবিউট করতে পারেন। ছাতু দান করতে পারেন, খাওয়ার জন্য যে সমস্ত ডাল শস্য, দানা শস্য, বিশেষ করে 7 রকমের দানা শস্য আপনারা সংগ্রহ করে নিতে পারেন। যেমন ধরুন বিভিন্ন ধরনের ডাল, চাল, এই জাতীয় যে গম ইত্যাদি এই জাতীয় যে দ্রব্যগুলো আছে 7 রকমের নিয়ে যদি আপনারা দিয়ে আসতে পারেন কোনো গরিব মানুষকে, অত্যন্ত বিশেষ। গো মাতাকে সবুজ রঙের গাছপালা, ঘাস ইত্যাদি যদি আপনারা খাওয়াতে পারেন এই দিন অত্যন্ত শুভ। বাড়িতে এই দিন যখন রান্না বান্না করবেন, যদি রুটি রান্না করেন তাহলে যে আটাটা মাখবেন তখন অবশ্যই ঘি দিয়ে আটা মাখবেন। এদিন কখনোই কিন্তু শুকনোভাবে মানে ঘি ছাড়া আটা মাখবেন না। এই দিন অল্প ঘি দিয়ে তারপরে কিন্তু আটা মাখবেন এবং রুটি প্রস্তুত করবেন। বাড়িতে একসাথে সবাই বসে খাবেন। খাওয়ার শুরুতে অবশ্যই তেতো রাখবেন, অর্থাৎ করলা ভাজা হোক বা যে কোনো তেতো আইটেম অবশ্যই রাখবেন। বন্ধুরা এই বিশেষ দিনে নোটে শাক বাড়িতে রান্না করা অত্যন্ত শুভ। কাঁচা আমের যে কোনো পদ আপনারা রান্না করতে পারেন, এঁচোড় বাড়িতে রান্না করতে পারেন, সজনে ডাঁটা আপনারা রান্না করতে পারেন। এছাড়া খাওয়ার পরে আপনারা আমলকি খেতে পারেন বা এলাচ অবশ্যই মুখে দিতে পারেন। বন্ধুরা এই বিশেষ দিনে সবুজ যে মুগ ডালটি হয় সেই সবুজ মুগ ডাল আপনারা অবশ্যই রান্না করার চেষ্টা করুন। এই বছর এটির কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। বন্ধুরা এই দিন আপনারা বাড়ির যে সদর দরজা সেখানে আম পাতার একটা তোরণ দিতে পারেন। বিজোড় সংখ্যায় আম পাতা নেবেন, প্রত্যেকটা আম পাতা একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন আর লাল রঙের সুতো দিয়ে এই তোরণটি বানাতে হয়, অর্থাৎ আম পাতাগুলো ঝোলাতে হয়। বাড়ির দুপাশে, সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। শুভ এবং লাভ এই দুটো কথা আপনারা লিখতে পারেন, অত্যন্ত শুভ। এই কাজটি যদি করেন বাড়ির থেকে নেগেটিভিটি দূর করা সম্ভব। বন্ধুরা এই বিশেষ দিনে সাদা চন্দন, সাদা ফুল দেবাদেব মহাদেবকে আপনারা চড়িয়ে দিন, তার ফলেও কিন্তু গুড লাক বৃদ্ধি পায়। বন্ধুরা এই দিন একটা পাত্রের মধ্যে, পরিষ্কার পাত্রে কিছুটা চাল নিন, আতপ চাল বা গোবিন্দভোগ চাল, এবং তার উপরে মাটির, তার উপরে আটার প্রদীপ, 4মুখী আটার প্রদীপ একটা জ্বালাবেন, সর্ষের তেল দিয়ে জ্বালান, এবং যদি সম্ভব হয় লাল পলতে দিয়ে জ্বালাতে পারলে খুব ভালো হয়। জ্বালাবেন, জ্বালাবার পরে চৌমুখী প্রদীপটা জ্বালিয়ে বাড়ির ঠাকুর ঘরে রাখবেন, এবং পরবর্তী সময় ওই চালটি, যে চালটির উপরে প্রদীপটা জ্বালেন সেই চালটি কিছু পরিমাণে নিয়ে আপনারা আপনাদের যে চাল সেখানে মিশিয়ে দেবেন, যেখান থেকে চাল স্টক করেন সেখানে মেশাবেন, আর বাকি চালটা আপনারা গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন বা পুকুরে দিতে পারেন। আর আটার যে প্রদীপটা রয়ে গেল সেটা আপনারা পুকুরে ভাসিয়ে দেবেন, পুকুরে দিয়ে দেবেন, নদীতে দিয়ে দেবেন। বন্ধুরা এই দিন অবশ্যই সবুজ মুগ ডাল, আগের দিন আপনারা কিছুটা পরিমাণে সবুজ মুগ ডাল ভিজিয়ে রাখবেন, এবং এই পয়লা বৈশাখের দিন কোনো গাছের গোড়ায় গিয়ে সেই সবুজ মুগ ডাল দেবেন পাখিদের উদ্দেশ্যে। অত্যন্ত গুড লাক নিয়ে আসতে পারে সারা বছরের জন্য এই বিশেষ ক্রিয়াটি। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা একটা অত্যন্ত বিশেষ উপায় বলছি, যার মাধ্যমে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা পাবেন। একটা লাল কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে 7টা লক্ষ্মী কড়ি, 7টা নাভি শঙ্খ, 7টা এলাচ, একটা সুপারি, একটা কাঁচা টাকা, কিছু পরিমাণের গোলাপের পাপড়ি বা পদ্ম ফুলের পাপড়ি আপনারা দিয়ে দেবেন, এবং তার সাথে যদি সম্ভব হয় জোড়া পদ্মবীজ, 2টো পদ্মবীজ আপনারা ওর মধ্যে দেবেন। দিয়ে ওটির সামনে বসে আপনারা কিছুক্ষণ ওং গাং গণেশায় নমঃ জপ করবেন, অন্ততপক্ষে একটা মালা 108 বার ওং গাং গণেশায় নমঃ জপ করবেন। তারপরে ওং শ্রীম নমঃ, মা লক্ষ্মীর বীজ মন্ত্র ওং শ্রীম নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করুন। তারপরে ওটার উপরে একটু গোলাপের আতর বা গোলাপ জল একটু ছিটিয়ে দিন, না থাকলে চন্দনী বেটে একটু ছিটিয়ে দেবেন। ধূপ ধুনো দিয়ে একটু পুজো করবেন, এবং সেটাকে বেঁধে আপনারা ক্যাশ বাস্কে তুলে রেখে দেবেন। বাড়িতে যে গণেশজিকে যে দুর্বা আপনারা দিচ্ছেন সেই দুর্বাগুলো থেকেও কিছু পরিমাণে দুর্বা নিয়ে আপনারা আপনাদের যে ক্যাশ বাস্ক আছে বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন। বন্ধুরা যে বিশেষ পুটলিটার কথা বললাম, অনেকে বলবেন আগের বছর আমরা এই পুটলি করেছি, তাহলে ওর ভেতরে
যে লক্ষ্মী কড়ি আছে, যে নাভি শঙ্খগুলো আছে, সেগুলো আপনারা বার করে নেবেন, কাঁচা টাকাটা কোনো মন্দিরে ডোনেট করে দেবেন, এবং বাকি যে নাভি শঙ্খ এবং লক্ষ্মী কড়িগুলো আছে সেগুলো গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে বাকি জিনিসগুলোতে জলপ্রবাহ করে আবার নতুন করে আপনারা একই এই কাজটি ওই 7টা নাভির শঙ্খ এবং 7টা লক্ষ্মী কড়ি নিয়েই করতে পারবেন। বন্ধুরা, এই দিন কিছু গাছপালা বাড়িতে অবশ্যই আপনারা কিনে নিয়ে আসতে পারেন। বিশেষ করে সবুজ গাছ, যে কোনো সবুজ গাছ আপনার বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন। জেড প্ল্যান্ট বা আপনারা নিয়ে আসতে পারেন মানি প্ল্যান্ট, তুলসী গাছ আপনার বাড়িতে নিয়ে এসে রোপণ করুন, এবং এই দিন গাছকে অবশ্যই, সব গাছগুলোকে অবশ্যই জল দেওয়ার চেষ্টা করবেন। কিছু বিশেষ বিশেষ গাছ বাড়িতে কিনে নিয়ে আসুন, যে কোনো গাছ কিনতে পারেন, তবে আমি যেগুলো বললাম বাস্তুর বিশেষ গাছ, এগুলো আপনার বাড়িতে অবশ্যই কিনে আনতে পারেন। যেখানে অনেক লোকজনের সমাগম হয়, রোদ পড়ে প্রচন্ড, সেই জায়গায় কোনো বড় বৃক্ষ জাতীয় গাছ আপনারা এই দিন রোপণ করতে পারেন পাবলিক প্লেসে, সেটাও অত্যন্ত শুভ হয় বলে মান্যতা। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এই বিশেষ বিশেষ উপায়গুলো যদি আমরা করতে পারি, তাহলে সারাটা বছর আমাদের ভালো কাটবে। আপনারা এই বছরের যে পজিটিভিটি সেটা গেইন করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের টিপস টোটকা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ।